ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা আজ সমবেত হয়েছি শ্রীমদর্শন থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। শ্রীমদর্শন গ্রন্থের রচয়িতা পূজনীয় স্বামী নিত্যাত্মানন্দজি মহারাজ, এবং আমরা যে অধ্যায়টি পড়ছি সেটির নাম ঠাকুরের বৈশিষ্ট্য ধর্ম সমন্বয়। আগের দিন আমরা শেষ করেছিলাম মন্ত্র নিয়ে। মাস্টারমশাই বলতে গিয়ে বলছেন যে তার প্রার্থনার মন্ত্রও হয়। প্রার্থনার মন্ত্র শুধু সংস্কৃততেই হয় না, বাংলাতেও হয়। মা ঠাকুরনকে যেরকম জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে কোন মন্ত্রে ঠাকুরের পুজো করবে, বলছিলেন ঠাকুরের পুজো করবে এসো খাও বসো আমি জানি, এইরকম সহজ সরল মন্ত্রে। সহজ সরল মন্ত্রে সেটা আমরা যদি একটু সংস্কৃত জানি তাহলে দেখব যে মন্ত্রগুলো যেগুলো বলি সেগুলো কিন্তু আদতে বাংলা ভাষা, আদতে কথ্য ভাষা। আগেকার দিনে মানুষজন সংস্কৃতে কথা বলতো, তাই সংস্কৃত ভাষায়। এখন আমরা বলতে পারি না বলে আমাদের কাছে শব্দ কঠিন বলে মনে হয়। মন্ত্র যাকে চিন্তা করলে আমরা এই ত্রিতাপের কষ্ট থেকে রক্ষা পাই। মননা ত্রায়তে ইতি মন্ত্র, মনের কথা, যে কথা উচ্চ কথা চিন্তা করে আমরা ত্রাণ পাই। বলছেন ঠাকুর প্রার্থনা করেছিলেন, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সুখ, এই নাও তোমার দুঃখ, এই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। বলছেন মা এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এই দেখুন, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকি, যে জিনিসগুলো পাওয়ার জন্য আমরা আকুল হই, যে জিনিসগুলো না পেলে আমাদের কষ্ট হতে থাকে, আমরা বেদনা বোধ করে থাকি, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা এক এক করে ছেড়ে দিচ্ছি। আমরা ভীষণভাবে ব্যতীত হই পাপ এবং পুণ্য নিয়ে। কুকর্ম করে ফেলেছি, বুঝতে পারিনি, এবং বুঝতে পারি তজ্জনিত কষ্ট হবে। আবার পুণ্যকর্ম করে আমরা গর্বিত হই, সেটাও একটা বন্ধনের কারণ। এই কুকর্ম এবং পুণ্যকর্ম এবং কুকর্ম দুটোই তোমার পাদপদ্মে উৎসর্গ করছি। আমরা সুখ এবং দুঃখ দুটোর জন্যই কষ্ট পাই। সুখ কি করে ধরে রাখতে পারবো সেইটার জন্য সুখ, জীবনে যাবতীয় সুখের দিন, সুখ স্মৃতি সব এক এক করে হারিয়ে যাচ্ছে, তাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আবার দুঃখ পেলে তখন মনে হয় কতদিনে এটার পরিত্রাণ পাবো। তাই সুখ এবং দুঃখ যা আমার বন্ধনের কারণ তা তোমার পাদপদ্মে উৎসর্গ করছি। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম। ধর্মই করতে চাই, ধর্মপথেই থাকতে চাই, মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, অথচ সবসময় মানুষ হয়ে বেঁচে থাকতে পারি না। মাঝে মাঝে আমাদের ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়। সেই দুটি তার পাদপদ্মে উৎসর্গ করছি। আর যেটি বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, অথচ আমরা ডিফাইন করি এইটা হলে ভালো ওইটা হলে মন্দ, তাই দুটোই তোমার পাদপদ্মে উৎসর্গ করি। সম্পূর্ণ শরণাগতি, তোমার যা ভালো মনে হয় তাই করো। এই যে শরৎ মারুচে সেই কথা আছে, যখন যে রূপে মাকো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে। যেখানে যে অবস্থাতেই তুমি আমায় রাখো না কেন, সে যেন তোমার মঙ্গল, তোমার তাতে যেন তোমার মঙ্গল হস্ত বিরাজ করছে, এইটা যেন আমরা অনুভব করতে পারি। আমি ব্যক্তিগত কথা বলে ফেলছি। সেটা হচ্ছে, আমার মনে হচ্ছিল যখন খুব অসুস্থ হয়ে পড়লাম, হাসপাতালে যেদিনকে ইন্ডোরে নিয়ে যাওয়া হলো, আমার পায়ের জুতোটা আমি খুলতে পারছি না, মানে এমন অবস্থা হয়েছে। সাধারণত কাউকে আমি পায়ে হাত দিতে দিই না, মানে আমার জুতো খোলা বা এটার ধরা, এটাতে আমার ভীষণ রকমের আপত্তি আছে। আত্মস্থানজিকে দেখতাম খুব অসন্তুষ্ট হতেন। তো সেই জুতোটার স্ট্র্যাপটা আমি খুলতে পারছি না, কারণ অতটা আমি নিচু হতে পারছি না। তা ছেলেটা যখন স্ট্র্যাপটা খুলে দিল, আমার তখন খুব কষ্ট হতে থাকলো। আর মনে মনে হচ্ছে এতগুলো ক্লাস, এত মানুষ অপেক্ষা করে আছে, সেগুলো সব বন্ধ হয়ে গেল। তারপরে যখন ফিরে এলাম তখন একেবারেই উঠে বসতে পারছি না, তখনও খুব কষ্ট হচ্ছিল, একদম একটু উঠে বসতে পারছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে
ইয়েতে যাওয়া, টয়লেটে যাওয়া, এই যে 5 হাত পেরিয়ে যে যাওয়া, সেইটুকু রাস্তা অতিক্রম করতে পারছি না। এখন অনুভব করছি তিনি বিশ্রামটা দিয়েছিলেন বোধহয় খুব প্রয়োজন ছিল। অতএব এই যে প্রার্থনাটা, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য মন্দ, এটা আমি না বিচার করে তার উপর ছেড়ে দিলেই ভালো। তিনি ঠিক জানেন কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য মন্দ, এবং সেই অনুযায়ী তিনি আমার ব্যবস্থা করবেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের প্রত্যেকটি কথা বেদ পুরাণাদি শাস্ত্রের সঙ্গে মিলে যায়, তাই মন্ত্র। যদি কেউ বিশ্বাস করে, সারা জীবন ঠাকুরের একটি কথা নিয়ে পড়ে থাকে, ওইটি জপ, ওইটি ধ্যান, আর সব হয়ে যাবে, ঈশ্বর দর্শন হবে। এই যে লোক দীক্ষা নেয়, এর অর্থ কি না, গুরু একটা মন্ত্র বলে দিয়েছেন, সারা জীবন ওইটি নিয়ে পড়ে থাকা, জপ ধ্যান করো। তবে ভালো গুরুর কাছে নিলে তেজিয়ান মন্ত্র পাওয়া যায়, সিদ্ধ মন্ত্র। গায়ত্রী বলছেন, হে ঈশ্বর, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে বিরাজিত, তুমি তেজশালী সূর্যের ন্যায় পূজনীয়, তুমি আমার মন বুদ্ধির ইন্দ্রিয়ের চালিকা শক্তি, আমি তোমার ধ্যান করছি, তুমি দর্শন দাও। এই যে একটা ঠাকুরের এক একটা ভাব, এক একটা মন্ত্র নিয়ে পড়ে থাকা, আমাদের এর আগেও একবার বলেছি, চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের যখন ভূমিকা লেখা হলো, ভূমিকা লিখতে গিয়ে পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন, শ্রী শ্রী ঠাকুরের শব্দ, মুখে কথিত শব্দ মন্ত্রবৎ, মন্ত্রের মতো। এর অনেক মন্ত্র হারিয়ে গেছে এবং হারিয়ে যেত যদি না স্বামী বিবেকানন্দ থাকতেন। তার একটি মন্ত্রের কথা বলছেন, শিবজ্ঞানে জীবসেবা। এই যে কথাটি, এটি আছেন বলে আমাদের স্বামী বিবেকানন্দ ছিলেন এবং তিনি অভ্যাস করেছেন বলে এই মন্ত্রটি এখন জগতের কাছে প্রকাশিত হচ্ছে। জগৎ এটি অভ্যাস করতে পারছে, শিবজ্ঞানে জীবসেবা। জীবকেই শিব জ্ঞান করে তার সেবা করা মুক্তির, আত্মমুক্তির পথ। কেদার মহারাজের, কেদারানন্দজি, কেদার বাবা স্বামী, আমাদের স্বামীজির শিষ্য ছিলেন অচলানন্দজি, তার জীবনীতে আছে। তিনি বলছেন, নারায়ণ নারায়ণ বলে অভ্যাস করতে করতে নারায়ণ বোধ আসবে, এবং সেই বোধ যখন পাকা হবে তখন আমরা, আমাদের মুক্তির পথ আমাদের কাছে পরিষ্কার হবে। বলছেন, সারা জীবন ঠাকুরের একটি মন্ত্র নিয়ে পড়ে থাকা, এটি জপ, এটি ধ্যান, তার সব হয়ে যাবে, ঈশ্বর দর্শন হবে। কোনো ভাবকে নিয়ে জপ ধ্যান করা যায়? জপ মানে হচ্ছে নিরন্তর সেই একই জিনিসকে উচ্চারণ করতে করতে জীবনের অঙ্গীভূত করা। ধ্যান মানে হচ্ছে সেই শব্দের মধ্যে নিহিত ভাবটিকে চিন্তা করা, আর সেইটি করতে করতে আমাদের ঈশ্বর দর্শন হবে, প্রার্থিত দর্শন। আমার ভেতরে আমি আমার পশুত্বকে অতিক্রম করে মনুষ্যত্বে, মনুষ্যত্বকে অতিক্রম করে ঈশ্বরত্বে বা শিবত্বে উত্তীর্ণ হব। ঈশ্বর দর্শন হচ্ছে এই। বলছে, এই যে লোক দীক্ষা নেয়, এর অর্থ কি না, গুরু একটি মন্ত্র বলে দেন, আর সেই সারা জীবন ওইটি নিয়ে পড়ে থাকা, জপ পড়ে থাকো, জপ ধ্যান করো। তা বলে তবে ভালো গুরুর কাছে নিলে তেজিয়ান মন্ত্র পাওয়া যায়, সিদ্ধ মন্ত্র। সিদ্ধ মন্ত্র মানে যে সমস্ত মন্ত্র সাধন ভজন করে মানুষ মুক্তি পেয়েছে, সেই মন্ত্র নিয়ে যখন আমরা চর্চা করি, যখন সেই মন্ত্র নিয়ে আমরা জপ করি, সেই মন্ত্রের শক্তি আমার সাধনার সঙ্গে সংযুক্ত হয়। একবার রাজকোট যাওয়ার কথা আছে, একটানা রাজকোট গেলে পুরো খুব কষ্ট হবে, এইরকম বুঝে আমাদের গোটা যাত্রাটিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হলো। আমরা প্রথম দিন হাওড়া থেকে যাত্রা করলাম, গিয়ে পরের দিন বিকেল 4:10 তখন গিয়ে নাগপুরে গিয়ে পৌঁছালাম। সেই রাত্রিটা আমরা নাগপুরে থাকলাম। পরের দিন আবার একই ট্রেনে, মানে ওই একই নম্বরের ট্রেনে আবার 4:10 নাগপুর থেকে রওনা দিলাম। পরের দিন সকাল 11:30টার সময় আমরা গিয়ে রাজকোট পৌঁছে গেলাম। এতটুকু ক্লান্তি নিয়ে যাওয়া মাত্রই আমরা কাজ শুরু করে দিলাম। অথচ ওই যাত্রাটা যদি আজকে শুরু করে কাল সমস্ত দিন, তারপরের দিন যখন যেতাম তখন আমরা ক্লান্ত হয়ে পড়তাম, সেই দিনটাকে আমরা ব্যবহার করতে পারতাম না। ভেঙে এগিয়ে যাওয়া। এই যে নাগপুর অবধি যাওয়া গেল, এটা মানে একজন সাধনা করে সিদ্ধির ওই অবস্থায় এসে প্রাপ্ত হয়েছে। আমি নাগপুর থেকে যে ফ্রেশ এনার্জি নিয়ে যাত্রা করলাম, মানে শিষ্য
সেই সিদ্ধ মন্ত্রটিকে সঙ্গে করে যখন যাত্রা করলো, সে সহজেই পৌঁছে গেল। এই সিদ্ধ মন্ত্র প্রাপ্ত হলে সেই মন্ত্র আমাদের, সেই মন্ত্রের যে শক্তি, সেইটা আমাদের সাধন ভজনের শক্তির সঙ্গে মিলে যায়। মন্ত্রকে জাগ্রত করতে হয়। যখন মন্ত্র জপ করি আমরা, তার কারণ হচ্ছে মন্ত্রকে জাগ্রত করতে হয়। যেরকম একটা ছোট্ট বীজ, তার ভিতরে একটা বড় গাছের শক্তি, গাছ হবে সেই শক্তি নিহিত থাকে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটি মাটিতে পোঁতা হচ্ছে, তাকে জল দেওয়া হচ্ছে, হাওয়া পাচ্ছে, সে যত প্রকৃতির সূর্যের আলো যতক্ষণ না পাচ্ছে, ততক্ষণ তার ভেতরে সেই যে অঙ্কুরোদ্গমের সেই ভাবটি ফোটে না। যখন ফুটে যায় তখন আর দেখতে হয় না। একটি ভাগ নিচের দিক থেকে জল, খাদ্য, মূল খাদ্য গ্রহণের জন্য একটু একটু করে এগিয়ে যায়, আর আরেকটি পার্ট দুহাত বাড়িয়ে আলো বাতাসকে নিয়ে থাকতে থাকে, আর পাতার ভেতরে ক্লোরোফিল সেই তাই দিয়ে রান্না করতে থাকে। ঠিক সেই রকম আমাদের হৃদয়ের ভেতরে যদি একটি শক্তি বীজকে বপন করা হয়, তাহলে দ্রুত সেই কাজ হতে থাকে। আপনারা জানেন, আমাদের এখানে কোনোদিন প্রদীপ প্রজ্বলন করে কোনো অনুষ্ঠানের সূচনা করা হয় না। আমরা প্রত্যেকবার কিছু গাছ, স্টেজে যতজন অতিথি থাকেন ততজন অতিথির সংখ্যায় সমসংখ্যক গাছের চারা থাকে স্টেজেতে। প্রত্যেক অতিথি এক ঘটি করে জল দিয়ে সেই গাছে প্রাণ প্রতিষ্ঠা করেন, এবং সেটি আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা। কোনো আলো জ্বালানো হয় না, এবং অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই গাছগুলোকে বসিয়ে দেওয়া হয়। সবাই এই যে প্রার্থনা করে গাছগুলোতে জল দেন, প্রত্যেকটা গাছ যেন সজীব হয়ে ওঠে। তারপর যখন সেই গাছগুলোকে তুলে নিয়ে এসে বসানো হয়, হাজার প্রতিকূলতা থাকলেও সেগুলো একটু একটু করে বিকশিত হতে থাকে। ঠিক সেই রকম সিদ্ধ মন্ত্র যখন আমরা পাই, তখন যত হাজার প্রতিকূলতা থাকুক না, মন্ত্রের শক্তি আমাদের সবসময় ইষ্টমুখী করে তোলে। এবং তার সঙ্গে যদি আমাদের নিজেদের একটু ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই সেটি পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়। গায়ত্রী বলছেন, গায়ত্রী মন্ত্রের অর্থ, হে ঈশ্বর, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে বিরাজিত। ওম ভূর্ভুবস্ব, তুমি 3 লোকে স্থাপিত আছে। ভূ মানে হচ্ছে পৃথিবী, স্ব হচ্ছে স্বর্গ, আর পৃথিবী আর স্বর্গের মাঝখানে ইন্টার স্পেস, সেটা হচ্ছে ভুব। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম, তুমি সেই সবিতা, সূর্যের তো তেজশালী। ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, তুমি আমার সেই ধী শক্তির সংস্কারক, সঞ্চালক। ধী শক্তি কি করে না, ধী শক্তি ভালো এবং মন্দের মধ্যে তফাৎ বুঝিয়ে দেয়, এবং ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন এই শক্তিটি দেয়, এবং এই শক্তিটি দ্বারা আমাদের মন ভালোকে গ্রহণ করে এবং খারাপকে বর্জন করে। তাই বলছেন, তুমি মন এবং বুদ্ধি ইন্দ্রিয়ের চালক। মন অনুভব করে, বুদ্ধি চর্চা করে, আর ইন্দ্রিয় যেটাকে গ্রহণ করার সেটাকে গ্রহণ করে, যেটাকে ফেলে দেওয়ার সেটাকে ফেলে দেয়। তাই বলছেন, তুমি আমার মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের চালক। আমি তোমার ধ্যান করছি, তুমি দর্শন দাও। তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, আমি আমার মনকে প্রকৃষ্ট রূপে সেই দিকে চালিত করো। প্রকৃষ্ট রূপে আমি চেষ্টা করে চলেছি, তুমি আমাকে সেই দিকেই নিয়ে যাও। আমরা যেরকম ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করি যে অমুক রাস্তাটা কোন দিক দিয়ে যাব, ট্রাফিক পুলিশ বলে দিলেন আপনি সোজাও যেতে পারেন, কিন্তু ডান দিকের রাস্তা গিয়ে তারপরে আবার বাঁ দিকে গিয়ে সোজা গেলে ট্রাফিক পাবেন না, আপনি খুব দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। এটা যদি না জানতাম তাহলে আমরা সোজা রাস্তা দিয়ে যেতাম, ট্রাফিক পেতাম, গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হতো। কিন্তু যখন ট্রাফিক পুলিশের সাহায্য নিলাম, তিনি একটা অল্টারনেটিভ ওয়ে বলে দিলেন। ঠিক সেই রকম সবসময় সেই শক্তির কাছে প্রার্থনা করতে হয়, তুমি আমার বুদ্ধিকে সেই দিকে পরিচালিত করো, দর্শন দাও। দর্শন দাও শব্দের অর্থ হচ্ছে আমার অনুভূতির রাস্তাটিকে প্রকৃষ্ট করো। ঠাকুর বলেছেন, মা তুমি সব হয়েছ, আবার তোমার ইচ্ছাতেই সব চলেছে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমিই চালক। তাই প্রার্থনা করতেন, মা আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি।
এটি একটি শরণাগতির একটি উৎকৃষ্টতম উদাহরণ। এই শরণাগতিটি না থাকলে আমরা কখনোই আমাদের লক্ষ্যপথে এগিয়ে যেতে পারি না। তাই বলছেন তুমি সব, এইটি বুঝতে হবে যে তোমার ইচ্ছাতেই সমস্ত কিছু চলছে, তুমি সব হয়েছ। ভালো যদি তুমি হও, মন্দ তুমি। ভক্তিমতী মেয়েরা ঠাকুরের কাছে আসছেন, ঠাকুর তাদের ভেতরে সাক্ষাৎ আনন্দময়ী দর্শন করছেন। হীরাবাই, পান্নাবাই আদি যারা পতিতা, তারা শ্রীরামকৃষ্ণকে প্রলোভন করার জন্য এসেছেন। ঠাকুর তাদের মধ্যে জগন্মাতাকে দেখছেন এবং জগন্মাতাকে লক্ষ্য করে তিনি তাদের উদ্দেশ্যে প্রার্থনা করছেন, তাদের হয়ে প্রার্থনা করছেন জগন্মাতার কাছে। স্বামী বিবেকানন্দ সেই কায়রোর পথে যেতে যেতে তার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে জোসেফিন ম্যাকলাউড এবং মাদাম এমা কালভে আছেন। মহিলারা বুঝতে পেরেছেন তারা ভুল পথে এসে গেছেন, কিন্তু স্বামী বিবেকানন্দ বুঝতে পারছেন না। তিনি তাদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। তারা তাদের সেই স্লথ চেহারা, তাদের নানা অঙ্গভঙ্গি দিয়ে স্বামী বিবেকানন্দকে আকর্ষণ করছেন, আর স্বামী বিবেকানন্দ তাদের মাঝখানে দাঁড়িয়ে ঝরঝর করে চোখ দিয়ে জল ফেলছেন আর বলছেন, আহা বেচারারা, তারা দেখো নিজের দেবিত্বকে, রূপের সামনে নিজের দেবিত্বকে বিসর্জন দিয়েছেন। এখন দেখো এদের কি অবস্থা। তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের কষ্ট যেন হৃদয় অনুভব করে ঝরঝর করে জল পড়ছেন। স্বামীজির এই আচরণ দেখে সেই পতিতা মহিলারা তারা একবারে স্তব্ধ হয়ে গেছেন। তারা কেউ কাঁদছেন, কেউ তাদের মুখ লুকাচ্ছেন, আর কেউ ধীরে ধীরে এগিয়ে এসে তার সেই গাউনেতে স্পর্শ করে চুমু খেয়ে বলছেন, ইনি ঈশ্বর জানিত পুরুষ, ইনি ঈশ্বর জানিত পুরুষ। এই তখনই এইটা হবে যখন ভালো মন্দ সবটিকে আমরা একসঙ্গে দেখতে পাবো। ভগবান কাছে এটা প্রার্থনা করতে হয়। কালকে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আমি দু ধরনের মানুষের সঙ্গে দেখা হচ্ছে। একজন খুব বুদ্ধিমান, তারা অনেক বেশি সম্পদ তৈরি করতে চায়, আর একজন বক্র বুদ্ধি, তারা অন্যকে ঠকিয়ে বড় হতে চায়। আমি কোনটিকে গ্রহণ করব এবং যেটিকে গ্রহণ করব অন্যটিকে কেমনভাবে বর্জন করব? প্রশ্ন আসে এটা। একটা ঈগলের গল্প আছে। ঈগল যখন উড়ে বেড়ায় তখন সে আকাশের ওপর মেঘের রাজ্য ছাড়িয়ে এসে উপরে চলে যায়। এত উপরে চলে যায় যে এই যে জাগতিক যে মেঘের রাজ্য, সেটিও তার সে দৃশ্যমান হয় না। ফলে সে যখন উপরে ওঠে তখন ভালো মন্দ সব কিছুর পারে চলে যায়। আমাদের মহারাজরা বলতেন যে নিজেকে এইরকম উচ্চতায়, এমন একটা উচ্চতায় নিয়ে যাও যেখানে আর তোমার কারুর খারাপ ভালো দেখার ইচ্ছাটুকুও হবে না। এটা হচ্ছে কথা। আমরা আমাদের ইচ্ছা হয় বলি তো আমরা অন্যের ভেতরের খারাপ, অন্যের ভেতরের মন্দ, এই সমস্তগুলো দেখতে পাই। এইটা তখনই হবে যখন এই ইচ্ছাগুলোর আমাদের সম্পূর্ণভাবে চলে যাবে। কয়েকদিন আগে আমাদের কাছে একজন একটা মেসেজ বক্সে মেসেজ পাঠালেন, তিনি একটি শাড়ি পাঠিয়েছেন। সেই শাড়িটি যেন শ্রী শ্রীমাকে পরানো হয়, এই অবধি ঠিক ছিল। তারপরে যখন শাড়িটি পাওয়া গেল, প্রাপ্তি স্বীকার যখন করা হলো, তখন তিনি লিখছেন, আমার একটি প্রার্থনা, আমার নামটি যেন না জানানো হয়। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, শাড়িটা আপনি মাকে দিয়েছিলেন তো? এটা হচ্ছে কথা। এটা আমাদের কাছে একটা খুব বড় ধরনের প্রশ্ন। আমরা দেবতাকে যেটা নিবেদন করি, যখন দেবতাকে নিবেদন করি তখন সেটা দেবতা, তিনি সেটা পড়ুন বা ঘুরে ঘুরে সকলকে দেখান যে অমুক আমাকে অমুকটা দিয়েছেন, তাতে আমার কোনো হাত নেই। পূজ্যপাদ প্রেমেশানন্দজি মহারাজকে একজন একটি লাঠি উপহার দিয়েছিলেন। এক দুদিন বাদে তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজ লাঠিটা ব্যবহার করলেন না? মহারাজ প্রথম দিন কিছু বলেননি। দ্বিতীয় দিন যখন তাকে তিনি বললেন, তখন তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা লাঠিটা তুমি আমাকে দিয়েছিলে তো? হ্যাঁ মহারাজ, আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছি। তিনি বললেন, তাহলে যদি লাঠিটা তুমি আমাকেই দিয়ে থাকো, তাহলে এটা আমার সম্পদ, আমি এটি ব্যবহার করি কি ছুঁড়ে আস্তা করে ফেলে দিই, এটা দেখার তোমার কোনো দায়িত্ব নেই। মুশকিলটা হচ্ছে এইখানে, আমরা এটি বলি যে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেছি, কিন্তু তার উপর যে 16 আনা অধিকার এটা আমি দিয়েছি, সেই ছোট আমিটাকে কিছুতেই ছাড়তে পারি না। এবং এই অবধি যারা থাকে তারা তো ঠিক আছে, তারা বোকামি করছেন, কিন্তু আমাদের ভেতরে আমরা যারা খুব শেয়ানা, আমাদের আরও একটু সেটা বারবার করে উল্লেখ করতে থাকি যে আমরা অমুক মঠে গেছিলাম, তমুক মঠে গেছিলাম, সৌ মঠে গেছিলাম। সেইখানে দেখেছি যে মাতাজিরা, বিশেষ করে এখন মাতাজিদের অনেক উদাহরণ দেয়, এমন এমন মাতাজিদের সব উদাহরণ দেয় যাদেরকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল।
এবং তাদেরকে খুব কাছ থেকে দেখে মনে হয়েছিল এরা যা বলছে হয় এটা তারা বলেননি, নইলে এরা বুঝতে পারেননি। দুটো জিনিস, হয় এরা মাতাজিরা বলেননি, মাতাজিদের মিথ্যে কথা বলা হচ্ছে, অথবা মাতাজি যে ভাবটা নিয়ে বলেছেন সেই ভাবটিকে এরা গ্রহণ করতে পারে না। এটা হচ্ছে কথা। এবং সেই নিয়ে সে কত রকমের উপদেশ আমাদের জানা দরকার, কোন জায়গায় আমাদের থামতে হবে। এই বলছেন যখন আমরা ঈশ্বরের হাতে চলে যাব, এটা সবচেয়ে বড় উপায় হচ্ছে এই অবস্থা থেকে পেরিয়ে যাওয়া। এটা আমরা কখনোই করতে পারি না, অতিক্রম করতে পারি না। এই অতিক্রম করতে পারার উপায় হচ্ছে নিজেকে ভগবানের হাতে উৎসর্গ করে। এই যে বলছেন, তুমি যেমন চালাও তেমনি চলি, তুমি রথ আমি রথ তুমি রথী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তুমি যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি করি, যেমন করাও তেমনি করি। সব কিছুতে তাঁর উপর নির্ভর করে থাকা, সব কিছুতে তার উপর ভরসা করে থাকা। ছোট শিশুর ভাব আরোপ করতে বলতেন পূজ্যপাদ ভূতেশানন্দজি। বলতেন ছোট শিশুর ভাব আরোপ করবে নিজের ওপর। ছোট শিশু যেমন কিচ্ছু জানে না। আমার মনে আছে মহারাজ বলছিলেন একদিন যে বাসে উঠলে বাড়ির যে ছোট শিশু তাকে টিকিট করতে হয় না, বাড়ির বড়রা টিকিট করে। টিকিট কন্ডাক্টর যখন সেই অল্প বয়সী ছেলেকে জিজ্ঞেস করে ভাই টিকিট, তখন সে আঙুল দিয়ে তার বাবাকে দেখিয়ে দেয়। বলছে ঠিক সেই রকম যখন এই জগৎ সংসারে সবকিছু তোমাকে ঘিরে থাকতে আসবে, আঙুল দিয়ে বাবাকে দেখিয়ে দেবে। ঠিক সেই রকম সন্ধ্যা সমাগত ঠাকুর ঘরে আলো দেওয়া হইয়াছে, ধূপের সুমিষ্ট গন্ধে চতুর্দিক সুগন্ধিত। শ্রীমা ভক্ত সঙ্গে ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুরের সম্মুখে বসিয়া। কতক্ষণ পরে ছোট অমূল্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করিতেছেন। হৃদয় ঠাকুরের যেরূপ সেবা করিয়াছেন তেমনি যাতনাও দিয়াছেন, এই স্থানে পাঠ চলিতেছেন। একটি ব্রহ্মচারী রন্ধন কার্যে নিযুক্ত ছিলেন। শ্রীমা তাহাকে ডাকাইয়া আনিলেন। তিনি আসিয়া শুনিলেন শ্রীমা বলিতেছেন, খালি সেবা করলেই হয় না, সর্বদা প্রার্থনা করতে হয় যাতে শ্রদ্ধা থাকে। এতকাল হৃদয় সেবা করলেন, কিন্তু ওর শেষটা অমন হলো কেন? ভিতরে স্বার্থ ছিল, তাই মাকে সরিয়ে দিলেন। তর্ক করা, হাঁকডাক করা সে অবস্থা ঠাকুরের ছিল না। ঠাকুরের কথায় কথায় তিনি জবাব দিতেন, তিনি মানে হৃদয় জবাব দিতেন। তর্ক করতেন, শুধু তর্ক করতেন নয়, বলছেন ঠাকুরের কথায় কথায় তিনি জবাব দিতেন, তর্ক করতেন। আর বলতেন, কখনো বলতেন যাতা বলতেন, কখনো বলতেন বোকা তোমার সাধুগিরি উঠে যেত আমি না থাকলে। হৃদয়ের উচিত ছিল গুরুর মতো সেবা করা, তা না করে গালাগাল। তাই মা সরিয়ে দিলেন। এটা হচ্ছে কথা। ভগবান খুব সহনশীল, ভীষণ রকমের সহনশীল। পূজ্যপাদ প্রভু মহারাজকে দেখেছিলাম, বলা হতো তার সহ্য শক্তি অসীম, এত অসীম সহ্য শক্তি যে তিনি তার সেবকের নানা রকম অত্যাচারও সহ্য করতেন। ঠাকুর যে শুধুমাত্র হৃদয়ের অত্যাচার সহ্য করছেন তা নয়, আমরা আমাদের অনেক সংঘ গুরুদের দেখেছি। খুব লাকি বোধ হয় পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ, তার সেবকরা একেবারে এক সূত্রে মুৎসূত্রে মণিগণাইব, নাহলে বাকি কাউকে এরকমটি দেখিনি, কখনো দেখিনি এইসব। কিন্তু তাদের কি অদ্ভুত, কি অসীম সহ্য শক্তি। ততক্ষণ অব্দি সহ্য করেন যতক্ষণ সেটা পারটা পেরিয়ে যায়। অসীম সহ্য শক্তি, এবং এই অসীম সহ্য শক্তি হওয়ার জন্যই আমরা কত রকমের অত্যাচার তাঁর উপর করি। বলছেন হৃদয় তার অবশ্যই হৃদয়ের সেবা সেটি একেবারে কিংবদন্তি হয়ে আছে। হৃদয় না থাকলে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে এই লীলা বিলাস করতে পারতাম না। কিন্তু হৃদয় যে পরিমাণে অত্যাচার করেছে এটি আমাদের কাছে একটি উদাহরণ স্বরূপ। যদি আমরা ভগবানের কাছে থাকতে চাই, ভগবানের সন্নিকটে থেকে তার সেবা করতে চাই, আমাদের আচরণটি কেমন হওয়া দরকার। আমাদের মনে আছে একটি গোল্ডেন চশমা, খুব সুন্দর গোল্ডেন চশমা, তার কাঁচে ঘরে থাকলে সাদা, বাইরে গেলে কালো এরকম হয়ে যায়। এরকম একজন স্বামীজি প্রণাম করতে এসছেন ভূতেশানন্দজিকে, আমি নাম বলছি না, প্রণাম করতে এসছেন। তিনি বাইরে থেকে এসেছেন, তার চশমাটা কালো। মহারাজকে প্রণাম করে উঠেছেন, খানিক বাদে চশমার চোখটা সাদা হয়ে গেছে, কাঁচটা সাদা হয়ে গেছে, মহারাজকে দেখা যাচ্ছে। মহারাজ খুব অসন্তুষ্ট হলেন এই শোয়িং জিনিস দেখে। খুব শান্ত গলায় বলছেন যে ঠাকুর আমাদের সঙ্গে নানা রকমের জিনিস রেখেছেন, ভালো মন্দ সমস্ত কিছু রেখেছেন আমাদের দেখানোর জন্য,
ভালো হতে গেলে কতটা ভালো হতে হয়, আর কোন কোন জিনিস মন্দ হতে গেলে কেমন হতে হবে এটা নয়, হচ্ছে কোন কোন জিনিস সাধু জীবনের পক্ষে যেটা ক্ষতিকারক, যেটা আমাদের সাধু জীবনের যাত্রাকে প্রতিহত করে, সেগুলো কিছু কিছু রেখেছেন। আমাদের এই দুটো জিনিসকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। ভালো জিনিস সেগুলোকে অ্যাকোয়ার করে এগোতে হবে, আর যেগুলো আমাদের সাধু জীবনের পথে বাধা সেগুলো দেখে আমার ভেতরে যে ওই সামান্যতম যেটুকু আছে সেটুকেও নষ্ট করে দিতে হবে, সম্পূর্ণ নষ্ট করে দিতে হবে। আমরা দেখেছি পূজ্যপাদ আত্মস্থানন্দজির কাছে কখনো তার ভেতরে সামান্যতম নেগেটিভিটি ছিল না, সবসময় খুব পজিটিভ। এক বৃদ্ধা আসতেন পূজ্যপাদ মহারাজের কাছে, মহারাজকে এসে প্রণাম করতেন, আর তখন সে 4 আনা ছিল, একটি সিকি দিয়ে প্রণাম করতেন। আমাদের কাজ ছিল পূজনীয় মহারাজের কাছে যে বড় প্রসাদের ডালি, আমরা বা যে থাকতো তারই কাজ ছিল এটা, সেই বড় প্রসাদের ডালিটি মহারাজকে এনে দেওয়া। মহারাজ সেটি তার হাতে দিতেন, ভদ্রমহিলা হাত ধুয়ে ফেলতেন মহারাজের কাছে যে গঙ্গা জল থাকতো এবং সেটি নিয়ে চলে যেতেন। আবার বিকেলবেলা তিনি আসতেন, মহারাজকে প্রণাম করতেন, 25টি পয়সা দিতেন, আর ওই ডালি। আমি কয়েকদিন মহারাজের কাছে যেতে যেতে ঘটনাটি দেখে একদিন বলেই ফেলেছি, মহিলা এসে আপনাকে 25টি করে পয়সা দেয় আর আপনি তাকে আপনার একটাও ফল না খেয়ে ওই সমস্ত ফলের ডালিটা তাকে দিয়ে দেন। তখন বললেন, তুই তো ভারী ছোট লোক রে, কি সুন্দর কথা, তুই তো ভারী ছোট লোক রে, তুই খালি ওর 25টা পয়সা দেওয়া দেখলি, ও যে ওর সমস্তটুকু উৎসর্গ করে উজাড় করে আমাকে শ্রদ্ধা করে, সেই ওর শ্রদ্ধাটুকু দেখলি না, ওর ভালোবাসাটুকু দেখলি না, শুধুমাত্র 25টি পয়সাই দেখলি, তুই তো ভারী ছোট লোক রে। একেবারে সব কিছুর ভেতরে তিনি পজিটিভ জিনিস। আমাদের একটু আসতে দেরি হয়েছে, তাই সেদিনকে বইয়ের যে স্টক, তখন শিকাগো সেন্টিনারি চলছে, বিভিন্ন ভাষায় স্বামীজির 4টে বই ছাপা হয়েছে, এবং সেটি বেলুড় মঠ থেকে যখন কলকাতার বাইরের কোনো সেন্টারে পাঠানো হতো তখন অদ্বৈত আশ্রমের মাধ্যমে পাঠানো হতো। 2-3টে সেন্টার থেকে বুকিং এলে সেগুলো সেই তখন 3 চাকাওয়ালা ম্যাটাডোর ছিল, সেই ম্যাটাডোরে চড়ে আমরা অদ্বৈত আশ্রমে এসে পৌঁছতাম। অদ্বৈত আশ্রমে সেগুলোকে ভাগে ভাগে সেগুলো প্যাকিং করে দেওয়া হতো, অদ্বৈত আশ্রম থেকে সেটা ডিসপ্যাচ করা হতো। একদিন ট্রাফিক জ্যামে আটকে গিয়ে আমরা নির্দিষ্ট সময় পৌঁছতে পারিনি, সেদিনের যে ওইগুলো ডিসপ্যাচ বেরিয়ে গেছে সেটাই আর এই 3 সেন্টারে এটা করা হলো না। আমরা ভাবছি খুব বকুনি খাবো, খুব ভয় ভয় ফিরে এসেছি, এসেই তো মহারাজকে বলতে হতো। মহারাজকে বললাম যে যখন মহারাজ জানেন তো এরম এরম হয়ে গেছে। মহারাজ জিজ্ঞেস করলেন কেন হয়েছে, আমরা বললাম আমাদের দোষ নেই, আমরা ঠিক সময় বেরিয়েছিলাম, কিন্তু হ্যারিসন রোডে এত ট্রাফিক জ্যাম, হ্যারিসন রোডে স্ট্যান্ড রোডে এত ট্রাফিক জ্যাম ছিল, আমরা সময় মতো পৌঁছতে পারলাম না। মহারাজ কি সুন্দর প্রথমে একটু বকলেন, বললেন এরপরের দিন থেকে একটু আগে আগে বেরোতে হবে, তারপরে আস্তে আস্তে হচ্ছে যে দেখ এটা একটা ভালো হলো, ভাগ্যিস শাস্ত্রদের এটা হলো, এর পরের দিন থেকে এমন ভুলটা করবি না। আমরা খালি সারা রাস্তা ভাবতে ভাবতে এসছি যে ভুলটা ঠিক বলে কি করে মহারাজের কাছে প্রমাণ করবার চেষ্টা করব। আর মহারাজ আমাদের সঙ্গে কথা বলার পর বলে দিলেন, ভাগ্যিস এই ভুলটা হয়েছিল, এই ভুলটা থেকে তোরা শিক্ষা নিবি, তাহলে এরকমটি আর করবি না। পূজ্যপাদ মহারাজের সব কিছুর ভেতরে এই পজিটিভনেস, এই পজিটিভনেসটার কথা বলছেন যে শুধুমাত্র সেবা করলেই হয় না, সেবা করতে হবে, প্রার্থনা করতে হয় শ্রদ্ধা ভক্তি সহযোগে। ঠাকুরের কথা, ঈশ্বর বুদ্ধিতে গুরু সেবা করতে হয়। বেদে আছে, গুরু ও ইষ্টে সমান জ্ঞান হলে তখন হবে। यस्य देवे पराभक्तिर यथा देवे तथा गुरु। দেবতা এবং ঈশ্বর ও গুরুতে আর গুরুতে সমান ভক্তি চাই। ঈশ্বরই শিষ্যের কল্যাণের জন্য গুরুরূপে অবতীর্ণ হন। এটি খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যে গুরুকে নানা রকমের কথা বলি, ঠাকুরের উদাহরণ দিয়ে ঘটক টটক বলি, আদতে গুরু হচ্ছেন ঈশ্বরের স্বরূপ, প্রতিরূপ। আমার কল্যাণের জন্য ঈশ্বর ওই রূপ ধারণ করে আসেন। যতদিন আমার কল্যাণের জন্য প্রয়োজন হবে সেই রূপে তিনি প্রকাশিত হবেন। তারপর যখন মনে হবে যে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারছি, তখন তিনি এগিয়ে চলে যাবেন, নতুন রূপ ধারণ করে আসবে। তখন আমার যে রূপটিতে প্রয়োজন হবে সেটি আমাদের হবে। ছোট শিশু যতক্ষণ হাঁটতে শেখে, হামাগুড়ি দেয়, মাও তার পেছন পেছন বিছানার মধ্যে হামাগুড়ি দেন। তারপরে ছোট শিশু যখন চলতে শুরু করে, তখন মা তার 2টি হাত ধরে তাকে চলতে সাহায্য করেন।
2-4 বার পড়ে গেলেও মা তাকে হাত ধরে সাহায্য করেন। তারপরে যখন সে হাঁটতে থাকে, যখন সে চলতে থাকে, মা সেটি দেখেন আর খিলখিল করে হাসেন। আমাদের জীবনেও তাই। ততক্ষণ অবধি মানুষ গুরুর প্রয়োজন আছে যতক্ষণ পর্যন্ত না আমি ইষ্টের পথে যাত্রা করছি। ইষ্টের পথে যাত্রা করলে তিনি অপসৃত হন, তিনি আমার সামনে স্থূল শরীরে অপসৃত হয়ে সূক্ষ্ম শরীরে আমার সঙ্গে সঙ্গে বিরাজ করেন। সহাস্যে সব সাধনায় ভূতের ভয় আছে। যারা সব সাধনা করে তাদের অনেক ভূত প্রেত ভয় দেখায়। এতে জয়ী হলে হয়ে গেল, তা না হলে পতন। তেমনি জপ ধ্যান তপস্যায় ভূত আছে। জনৈক ভক্তির প্রতি কি বলতো? সকলে চুপ করিয়া আছেন, ক্ষণকাল নিজেই তাহার উত্তর দিয়ে করিতেছেন। শ্রীম লোকমান্য। এতে উত্থান পতন দুই হয়। হাজারামশাই জপ টপ করতেন, কিন্তু ভেতরে ভেতরে লোকমান্য হবার চেষ্টা ছিল, আর অর্থ সংগ্রহের চেষ্টা ছিল। ঠাকুর বলতেন, এসব বিজাতীয় লোক কেন? এইসব বিজাতীয় লোক কেন জানো? লীলা পোষ্টাইয়ের জন্য। জটিলে কুটিলে না হলে লীলা পোষ্টাই হয় না। সকলের হাস্য। এই যে সব সাধনায় যেমন ভূতের ভয় থাকে, সেরকম সাধন ভজনের জপ ধ্যানেতেও বিরাট বড় একটা তপস্যা থাকে। আমার মতো জাপক জগৎ সংসারে আর কেউ নেই। আমার মতো কেউ কিছু কোথাও করতে নেই। অথচ কত নিঃশব্দে সাধন ভজন করা মানুষ আছে। আমরা বেলুড় মঠে শুনেছি, দেখেছি, কোনো ভক্তের সঙ্গে দেখা হয়েছে, উত্তর দিলেন, জানেন তো সেই সকাল থেকে বসে জপ ধ্যান করছে আগের দিন। আমি কাউকে ছোট করছি না। আবার এরকমও দেখেছি, মঠে তার কন্যা থাকতেন আমেরিকায়, প্রত্যেক বছর আসতেন তার স্বামী রবার্ট। ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই খুব পুরনো ভক্ত, দুজনেই প্রভু মহারাজের আশ্রিত। বেলুড় মঠের পাশেই আমাদের যে আবাসনটি আছে, সেই আবাসনে তারা থাকতেন। পেছনের গেট দিয়ে তারা দুটিতে ধীরে 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 এসে মন্দিরে দীর্ঘক্ষণ জপ করছেন। একদিন মন্দির বন্ধের সময় হয়ে গেছে, ছেলেরা সব পরিষ্কার করছে, দেখছেন ভদ্রমহিলা ওই সকালের দিকে ভদ্রমহিলা ওই মন্দিরেতেই চুপটি করে বসে আছেন। তার কাছে যখন গেছেন তখন দেখছেন তিনি বসে আছেন বটে, কিন্তু তিনি শরীরটা নিষ্প্রাণ। সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে গিয়ে ওই ডিসপেন্সারিতে ডাক্তার যতক্ষণে দেখানো হলো ততক্ষণে তিনি চলে গেছেন। তাকে আমরা সব সময় দেখতাম মন্দিরে বসে আছেন নিঃশব্দে, কখনো কারুর কাছে প্রকাশ করতেন না, এত ঘন্টা বসে আছি, অত ঘন্টা বসে আছি। তারপরে শুনছি, তিনি চলে যাওয়ার পর শুনছিলাম, উনি সকাল সকাল কর্তার জলখাবার তৈরি করে নিজে জলখাবার খেয়ে দ্রুত মন্দিরে চলে আসতেন এবং সারা সকাল 11টা 11:30 যতক্ষণ মন্দির খোলা আছে ততক্ষণ বসে জপ ধ্যান করতেন। তারপরে ফিরে গিয়ে দ্রুত রান্না বান্না করতেন, সামান্য কিছু কাজকর্ম করে বিকেলবেলা একটু টিফিন করে বেরিয়ে আসতেন। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে সন্ধ্যা আরতি দর্শন করে মন্দির যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ বসে পাঁচিলের একদিকে বসে জপ ধ্যান করতেন। তারপরে যখন বার করে দেওয়া হতো যে না এবার চলে যান, মন্দির পরিষ্কার হবে 8টা নাগাদ, তখন তিনি ফিরে আসতেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কারুর দৃষ্টি আকর্ষণ না করে তাকে এই জপ ধ্যান করতে দেখেছি। তিনি শেষ নিঃশ্বাসটি ত্যাগ করলেন শ্রীরামকৃষ্ণ মন্দিরের মধ্যে বসে। এত বড় সৌভাগ্য আমাদের কতজনের হয় সেটা হচ্ছে কথা। তাই বলছেন আমাদের সাধন ভজনের মূল বন্ধনের কারণ হচ্ছে এই জপ ধ্যান করা, এই লোকমান্য। আমাদের একজন পুরনো ভক্ত, সেদিনকে দেখা হলো, ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই কাছাকাছি কল্পতরু অ্যাপার্টমেন্টে সেখানে থাকেন। ভদ্রমহিলা খুব কেঁদে কেঁদে আমাকে বললেন, জানেন তো আমরা দুজন প্রত্যেকবার জপ ধ্যান করার জন্য উত্তরকাশীতে যেতাম। উত্তরকাশীতে এবার কর্তা গেলেন, গিয়ে সেখানে শরীর ত্যাগ হলো। বলছেন শরীর ত্যাগ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সন্ন্যাসীরা, খানিক বাদে সন্ন্যাসীরাই কাঁধে করে তাকে নিয়ে যান, তার দাহ সংস্কার করলেন। বলেন এখন আমার কি হবে বলে হাওয়া করে কাঁদছেন। আমার কর্তাকে নিয়ে গেলাম জপ ধ্যান করতে, সেখানে গিয়ে এমনি করে শরীর ত্যাগ হয়ে গেল। আল্লাহ, এটা তো আমাদের সকলের স্বপ্ন। ভদ্রবেলা হাঁ করে আমার দিকে তাকাচ্ছেন। এরকম উত্তর কাশীতে বসে জপ ধ্যান করতে করতে শরীর ত্যাগ হয়ে যাওয়া, সন্ন্যাসীরা কাঁধে করে নিয়ে গিয়ে অন্তিম সংস্কার করে দেওয়া। আপনি দুঃখ করছেন? আপনার তো সেই দৃশ্যটার কথা ভেবেই আরো মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করার কথা। তিনি বলছেন আমার কি হবে সেটা আপনি বলছেন না,
আমার কর্তা এরম চলে গেল, আমার কি হবে, আমাকে কে দেখবে, এটা ভাবছেন না। আমরা জপ ধ্যান করতে গেলেও আমার কিচ্ছু জপ ধ্যান হলো না। আমি চুপ করে মনে মনে ভাবছি এই দৃশ্যটাই তো ধ্যান করার কথা, এই নিত্য দৃশ্য। কিরকম ভাবে ভগবানের কথা ভাবতে 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 তিনি চলে গেলেন। শুধু তাই নয়, চলে যাওয়ার পরে সেই সমস্ত সংসার বন্ধন মুক্ত সন্ন্যাসীরা তারা তাকে কাঁধে করে নিয়ে এসে অন্তিম সংস্কারের কাজে লেগে পড়লেন। এইরকম ভাবলে, এই দৃশ্যগুলো ভাবলেই নিজের মন কত বড় হয়ে যায়, কত উদার হয়ে যায়। তাঁর কাছে খালি মনে হচ্ছে আমার কি হবে, আমার স্বামীটি চলে গেলেন। এই যে ঠাকুর এই যে মানুষজনকে রেখে যান, তার কারণ হচ্ছে লীলাপোষ্টাই। এরা যদি না থাকে, বিরুদ্ধ ভাবের মানুষ যদি না থাকে, তাহলে কখনো সেই যে লীলাটির সেটির পূর্ণাঙ্গ রূপ পায় না। হাজরা মশাইয়ের কথা বলছেন, তিনি পুজো টুজো সমস্ত কিছু করতেন, জপ ধ্যান করতেন, কিন্তু লোকমান্য হওয়ার ইচ্ছা হতো তার। হাজরা নরেন্দ্রকে বলেছিলেন পুজো টুজোতে কিছুই হয় না। ঠাকুর বলতেন, নরেন্দ্রের এই কথা শুনে 10 হাত নেমে গেল। আমি তখন হাজরাকে বলি, তুমি তো বড় পাজি, এদের সব কথা বললে এরা দাঁড়ায় কোথায়? কিন্তু কে কি করে চিনবে তাকে বলো? হৃদয় বলো, হাজরাই বলো, তার মহামায়াতে সব ঢেকে রেখে দেন। অবতারকে বুঝবার জো নেই, 14 পোয়া মানুষ হয়ে কি করে আসতে পারেন? এ সংশয় থেকে যায়, তবে তার কৃপায় সংশয় যায়। অবতার যখন আসেন তখন বড্ড চান্স, সুযোগ, এ সময় না হলে দেরি হয়ে যায়। অবতার এসে বলেন ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, আমি দেখেছি। আমরা এইরকম মানুষ তো দেখতে পাই না যারা এরকম জোর দিয়ে বলেন বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। সেই মহৎ পুরুষকে আমি দেখেছি। এইবার আবার তিনি এলে ব্যাকুলতা আসে সঙ্গে সঙ্গে, তখনই লোক উঠে পড়ে লাগে। এইবার শ্রীমৎ সুরকরীয় উপনিষদ আবৃত্তি করিতেছেন। আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। বৃহদারণ্যক উপনিষদ। ছান্দোক উপনিষদ থেকে প্রার্থনা করছেন, সা ইয়া ইয়েষো অনির্ময়িতাদ আত্মানম ইদম সর্বম তৎ সত্যম স আত্মা তত্ত্বমসি শ্বেত কেতু। আর মুন্ডক উপনিষদ থেকে বলছেন, দিব্য যমূর্ত পুরুষ সবাইভ্যন্তরো যজ অপ্রাণুয়মানঃ শুভ্রো যক্ষরাৎ পরতঃ পর এতস্মজ্জায়তে প্রাণো মনঃ সর্বেন্দ্রিয়াণি চ খম বায়ুর্জ্যোতিরাপঃ পৃথিবী বিশ্বস্য ধরণী। সেই এই পরমাত্মা সত্যবস্তু জ্যোতির্ময় পুরুষ, যার থেকে জগৎ উৎপন্ন হয়েছেন এবং যিনি জগৎ জুড়ে রয়েছেন, তিনি 3.5 হাত মানুষ হয়ে দক্ষিণেশ্বর এসেছেন। এই প্রহেলিকা কি করে বোঝে লোকে? এই বলছেন না, সেই দিব্য অমূর্ত, যিনি কোনো মূর্তি রূপ ধারণ করতে পারেন না, যিনি সব জায়গায় বিচরণ করছেন, বাহ্য এবং অভ্যন্তরণ, সব জায়গায় তিনি বিচার করছেন, তাকে বিরাজ করছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব কিছুর মধ্যে আছেন তিনি। সেই যে মানুষ যার সম্পর্কে উপনিষদ এরকম কথা বলছেন, সেই নিরাকার নির্গুণ ব্রহ্মের কথা বলছেন, সেই নিরাকার নির্গুণ ব্রহ্ম মানুষ রূপ ধারণ করে এসেছেন, এটি বিশ্বাস করা অত্যন্ত কঠিন। এবং আমরা বিশ্বাস করতে পারি না বলে আমরা বারবার তার ভেতরে, সেই চক্রের ভেতরে ঘুরতে থাকি। আমরা কিছুতেই তার থেকে বেরোতে পারি না বলে বারবার সেই চক্রের মধ্যে পড়ে গিয়ে আমরা একটি অন্তহীন চক্রের মধ্যে কাজ করতে থাকি। আজ এই পর্যন্ত আমরা এখানেই থামবো। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন এর পরের অংশ থেকে আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।